আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা একটি ফায়ার কন্ট্রোল অ্যালার্ম সম্পর্কে জানব। কিভাবে এটার ভিতরে কি আছে তা আমরা আজকে জানব। যেমন এটা হলো ডিসপ্লে। এই ডিসপ্লেতে অ্যালার্ম আসলে এই অ্যালার্মটা সাইলেন্ট করা যায়, রিসেট করা যায়, মানে স্ট্যাটাস দেখান যায়। এটা হলো পাওয়ার সাপ্লাই। এখান থেকে যে উপর থেকে মেন পাওয়ারটা এখানে আসে, মানে পাওয়ার সাপ্লাই পয়েন্ট। আর এটা হলো 1 2 3, এটা হলো লুপ কাট। এখানে আমার যত ধরনের মনে করেন লুপের কানেকশন, যতগুলো স্মোক, এমসিপি, ম্যানুয়াল কল পয়েন্ট, এগুলার কানেকশন এখানে হবে। আর এটা হলো ডিসপ্লে। এই ডিসপ্লে থেকে আমরা যাবতীয় সব কিছু দেখতে পারবো। আর এটা হলো পাওয়ার সাপ্লাই। এটা হলো পাওয়ার সাপ্লাই। এটা হলো লুপ কাট। এই যে 1 2 3 4টা লুপ কাট আছে। আর এটা হলো টেলিফোন। এখান থেকে আমার যে টেলিফোন জ্যাক পয়েন্ট আছে, ওই যে CC1-এর যে আউটপুট যে মডিউল আছে টেলিফোন, ওই টেলিফোনের এখান থেকে আমরা কেউ টেলিফোন পোর্টে কেউ যদি লাইন যদি ভিতরে ঢুকায় তাহলে এখান থেকে আমরা সিগন্যাল পাবো। আর এটা হলো আমার লুপ কাটের এটা হলো কানেকশন। যেমন B+B-, এটা হলো আপনার মনে করেন ইন, এটা হলো আউট, এখান থেকে আপনার আউট। আর A+A- হলো আপনার এখানে ইন, মানে ফ্লোর থেকে ঘুরে যেটা A+A- হয়েছে এটা হলো ইন হয়েছে। আর B+B- হলো ইন হয়েছে। ঠিক সেমভাবে নিচেরটাও B+B- হলো একটা হলো আউট, একটা হলো ইন। আর এখানে উপরটা হলো যেমন এখানে এটা হলো 1 নাম্বার লুপ, নিচে এটা হলো 1 নাম্বার লুপ কাট, এটা হলো 2 নাম্বার লুপ কাট। সিরিয়ালে ধাপে এটা এভাবে হবে। এই যে সেম কানেকশন প্রতিটা সেম কানেকশন। যেমন এটা 1 নাম্বার লুপ, আর নিচেরটা 2 নাম্বার লুপ, 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার লুপ কাট, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার লুপ কাট, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার লুপ কাট। এইভাবে এই কাটগুলো করা হয় মূলত। আর এটা হলো অক্সিলারি পাওয়ার। এখান থেকে আমার CC1-এর পাওয়ার যায়, বা আমি যেটা ইউজ করব, বা স্পিকারের পাওয়ার, এগুলো আমি ইউজ করব এখান থেকে। আর এটা হলো আমার রিপিটার প্যানেলের নেটওয়ার্কিং কেবল। এটার মাধ্যমে আমি রিসেট করতে পারবো যে রিপিটার প্যানেল আছে নেটওয়ার্ক করতে পারবো। আর এটা হলো আমার যে স্টোভ আছে, এটা হলো আউটপুট। এই জ্যাকটা আমার লাগানো থাকলে এখানে বাজবে, আর এটা যদি খোলা রাখি তাহলে বাজবে না। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।